নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2-4-এ আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে মাছ দেখে আপনারা গেস করতেই পাচ্ছেন আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি আমি। অবশ্যই মাছটা জ্যান্ত ছিল যখন নিয়ে আসা হয়েছিল। ওজন মোটামুটি 1 কেজি 200 মতো। মাছটা দেখে তো বুঝতেই পাচ্ছেন এটা রুই মাছ। তো মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পুরো মাছটা তো লাগবে না, তাই হাফটা নিয়েছি। আপনারা তো সবাই জানেন মাছ ভাজার আগে মাছে নুন হলুদ মাখিয়ে নিতে হয়, তাই আমিও একে একে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। দেখবেন নদীর মাছের স্বাদ খুব ভালো হয়। এই যে আমি ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার খানিকক্ষণ রেখে মাছগুলো ভাজবো। মাছটা নুন হলুদ মাখানো থাক, তাহলে আমি বলে দিই মাছটা রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগছে। লাগছে পেঁয়াজ কুচি, লাগছে রসুন, আদা, লঙ্কা আর জিরে। 2টো আলু কেটে নিয়েছি, আর মাছের আলু তো আপনারা জানেন এইভাবেই কাটতে হয়, তাই আমিও এভাবেই কেটে নিয়েছি। আজকে আর শিলে মশলা বাটছি না, মিক্সিতেই মশলাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, এর মধ্যে 2টো শুকনো লঙ্কাও আমি দিয়েছি, 2 কোয়া রসুন আর জিরে, আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এই যে মশলা আমার রেডি, একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। মাছ ভাজবো তাই কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হলেই অবশ্যই মাছের পিসগুলো দেবেন, নয়তো নিচে লেগে যায়। নদীর যে কোনো মাছের টেস্টই দুর্দান্ত, তবুও তার মধ্যে আপনাদের কোন মাছটা খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটা আমাকে জানাতে ভুলবেন না। মাছগুলো উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আপনাদের তো প্রথমেই বললাম অত মাছ তো লাগবে না, তাই একদিনে অত মাছ রান্না করিনি, তাই বাকি যে কটা পিস ছিল সে কটাও এবার ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিয়ে একে একে তুলে নিচ্ছি। এই দেখুন মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজা খেতেও মন্দ লাগে না, কি বলেন আপনারা? মাছ ভাজার তেলেই রান্না করব, তার জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিলাম। এখন দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের উপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। পেঁয়াজের সাথে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি আলাদা করে ভাজিনি। আপনারা মনে করলে আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারেন, আবার পেঁয়াজের সাথেও ভাজতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আলু পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। আলু পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ টমেটো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মশলা। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেবো সামান্য জল, দিয়ে ভালো করে কষাবো। এই যে দেখুন খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যদি আলু ছাড়াও খেতে চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন। ঝোলটা একটু ভালো মতো ফুটুক, ফুটে আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
ঝোল ভালো মতো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই রকমই মাছের ঝোলটা নামাবো। আমি আর বেশি ঝোলটা গ্রেভি করব না। নামানোর আগে অবশ্যই ধনেপাতা দেব। ধনেপাতা দিলে মাছের ঝোলটা আরও অপূর্ব স্বাদ চলে আসবে। আর আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন, সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো ফাইনালি গরম গরম মাছের ঝোল আমার রেডি হয়ে গেল। মাছের ঝোলের রেসিপি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।